গাছের লঙ্কা, কিন্তু এখন এত গরম, টবের মাটি গরম হয়ে গিয়ে গরমে কচি লঙ্কা পেকে যাচ্ছে, একদম ডগার লঙ্কা, কচি কচি লঙ্কা পেকে যাচ্ছে। তুলে নিচ্ছি, সেই জন্য গাছটায় প্রচুর লঙ্কা হয়েছিল একদম। তুলছো কেন? থাক না, পাকাগুলো থেকে কি আবার নেই তো, আরে পেকে তো আর। বাবু এলে একটা তুলবে নি। বাবু এলে ওই তো ওই গাছে লঙ্কা আছে এখন ভর্তি। এই গাছে লঙ্কা দেখা যাবে না, এইসব গাছের লঙ্কাগুলো না পাকলে চোখে বোঝা যাবে না, সবুজে সবুজ নিচে ঝোলা। আর এইগুলো হচ্ছে আমার অর্গানিক। তোমার লঙ্কা তাহলে কদিন কিনতে হয়নি না, এতে হচ্ছে অনেকদিন লঙ্কা কেনো নিত। তাই? হ্যাঁ, না, আমি কিনে এনেছিলাম, সেই লঙ্কাই চলতেছে। হ্যাঁ, এখন আমার ঘরে তোলা অনেক আছে। তার তোলা লঙ্কা বেশি তুলে নিয়ে গেলে শুকনো হয়ে যাবে এইগুলো তো। তো পেকে গেছে, এখানে থেকেই বা হবে এটা কি, এর তো কোনো। তাহলে এতে কি করে করবে? ওই নিচে আরো একটা আছে, সেই ধারে, টবের ধারে। গাছের চাষের লঙ্কা তুলে খেতে যে মজা, চাষ করে ইচ্ছা হলো একটা লঙ্কা খাবে, একদম ফ্রেশ তাজা লঙ্কা গাছে থেকে তুলে নাও, নিয়ে খাও। আর আমরা যেহেতু কাঁচা লঙ্কাই ব্যবহার করি, আমরা শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা খাই না, সেই জন্যই চাষ করেছিলাম। কিন্তু টবে চাষ করা তো বড্ড কষ্টকর আমাদের জন্য, এর অনেক পরিচর্যা করতে হয়। আর প্রচুর ফুলেছে, শুধু এর একটাই রোগ, এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে। আর ওখানে আর একটা আছে, প্রয়োগ করছে তখনই ফুলগুলো ঝরে যাচ্ছে, আর ফল হচ্ছে না। ও দেখো না, পাতা কুঁজড়ে আছে, কি করবো? ওই তো দুদিন আগে বীজ দিলাম। এই যে সব কচি লঙ্কা, ডগায় একদম কচি লঙ্কা পেকে যাচ্ছে, এতে ঝাল হবে না, গরমের চোটেই পেকে যাচ্ছে। থাক, আর তুলিও না। এই কতগুলো হয়েছে? হয়েছে 50 গ্রাম লঙ্কা। থাক, আর তুলতে হবে না, সে দাও। ওখানে দুটো আছে, এই তো আছে এখনো। আর নেই ওর নিচে দুটো আছে। আর নেই গাছে, গাছ আর হচ্ছে না। এই গরমটা গেলে তবে হবে। এই যে লঙ্কা গাছ করাকে তাহলে কি করা, যে কোনো একটা বিশেষ জায়গায় দিতে হবে তো, এরকম রোজ টানাটানি করলে কি করে হবে? এইখানেই থাকবে, আর সরাবে না, ফুল গাছগুলো এই ধারে থাকবে, এইখানেই থাকবে, অনেকেই পারে আছে। এই দেখো অনেকটা